কাউকে নিজের জীবনে ম্যানিফেস্ট করছেন আর প্রতিদিনই আপনার সাথে নতুন কিছু না কিছু অন্যরকম বিষয় ঘটছে। আপনার বারবারই মনে হচ্ছে আমি কি ঠিক পথে রয়েছি? আমি তো একরকম জিনিস ম্যানিফেস্ট করছি, তাহলে আমার সাথে এরকম কেন হচ্ছে? বা আমি যে জিনিসটা ম্যানিফেস্ট করছি বা যে মানুষকে ম্যানিফেস্ট করছি তার উপর আমার দেখা এই সাইনগুলোর ইম্প্যাক্ট কীরকম? তবে আজকে এই সমস্ত কিছুর উপর আলোচনা হবে এবং চিন্তা করবেন না, আজকে আপনার মধ্যে নিজের ম্যানিফেস্টেশন সংক্রান্ত যাবতীয় যা কিছু কনফিউশন রয়েছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। প্রথমত, অনেকেই বলেন বিশেষত স্পেসিফিক পারসন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে তারা যে মানুষকে ম্যানিফেস্ট করছেন, ম্যানিফেস্ট করার পর সে নাকি কাছে আসার বদলে আরও দূরে চলে যাচ্ছে, অর্থাৎ সে আরও ব্লক করে দিচ্ছে, সে কথা বললেও কথাবার্তা বলা বন্ধ করে দিচ্ছে, ইগনোর করছে। কেউ আবার বলে বসছেন স্পেসিফিক পারসনের অপর কোনো জায়গায় বিবাহ স্থির হয়ে গেছে। ভীষণ প্রবলেম। তাহলে আপনাকে বলে রাখি, যখন আপনি কোনো ব্যক্তিকে, এটা শুধু কোনো ব্যক্তি নয়, যে কোনো বস্তুর ক্ষেত্রেও এরকম হয়। সাপোজ কেউ জব ম্যানিফেস্ট করছে বা কোনো ভালো ফিনান্সিয়াল গ্রোথ ম্যানিফেস্ট করছে, সেই সময় সে দেখলো তার জবই চলে গেল। সেই ব্যক্তি প্রথমে খুব ভেঙে পড়েন, তারপর আরও নানানভাবে যখন চেষ্টা করে ভালোভাবে নিজেকে তুলে দাঁড় করান, তখন দেখা যায় তার কাছে আরও অনেক ফিনান্সিয়াল গ্রোথ এসেছে, যাতে করে সে যে ধরনের অর্থ ম্যানিফেস্ট করছিল সেটা পেতে পারে। ওই চাকরিতে, ওই জবে হয়তো ওই অ্যামাউন্টের অর্থ পাওয়া তার পক্ষে কোনোদিনও সম্ভব হতো না। তাই ইউনিভার্স তার জীবনে ভালো কিছু আসার আগে যে লস হয় সেইটা ঘটিয়েছেন। কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা এইসব লস টসের কথা শুনলেই ভয় পেয়ে যাই। আমাদের মনে একটাই চিন্তাভাবনা ঘুরতে শুরু করে, যাকে ম্যানিফেস্ট করছি সেই যদি চলে গেল, আমার ম্যানিফেস্টেশনের অর্থটা আর কি রইল, আর কি ম্যানিফেস্ট করব আমি? এই ধরনের কথাবার্তা মনের মধ্যে ঘুরতে থাকে। তাহলে আপনাকে বলে রাখি, যে মানুষ আপনাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে তারও তো কিছুটা সুযোগ পাওয়া দরকার, আপনার ভ্যালু যাতে সে বুঝতে পারে, যাতে সে বুঝতে পারে আপনি তার জীবনে না থাকলে সে কোন কোন জিনিসকে মিস করবে এবং আপনি ছাড়া তার জীবনটা যে অসম্পূর্ণ এটা তাকে বুঝবার সুযোগও দেওয়া দরকার। নেক্সট, যখন আপনি 5 ডাইমেনশনে অর্থাৎ নিজের কল্পনার জগতে, চিন্তাভাবনার জগতে যখন কোনো বস্তুই বলুন বা কোনো মানুষকে বলুন ম্যানিফেস্ট করেন, তখন তার দিকে, আপনার দিক থেকে হেভি এনার্জিস যায় এবং আপনার প্রতি জমে থাকা যাবতীয় রাগ বলুন, ইমোশন বলুন বা ফ্রাস্ট্রেশন বলুন, সেগুলো তার মধ্যে থেকে বের হয়ে আসে। যখন আমরা কাউকে লাভ ভাইব্রেশন পাঠাই তখন এই জিনিসটা আরও বেশি করে বোঝা যায়, কেননা লাভ ভাইব্রেশন যার সাথে অলরেডি সম্পর্ক তিক্ত হয়ে গেছে, যার সাথে আপনার মধ্যে সম্পর্কে রাগ চলে এসছে, দূরত্ব চলে এসছে, তাকেই তো করেন। তো যখন আপনি লাভ ভাইব্রেশন পাঠান তার মধ্যে জমা হয়ে থাকা রাগ, ফ্রাস্ট্রেশন সব বেরিয়ে আসে। হতে পারে আপনার কথা হঠাৎ করে মনে পড়ে গেল এবং প্রচণ্ড রাগে তার মন ভর্তি হয়ে গেল। ঘৃণা নয়, মানে একটা রাগ টাইপের আর কি। এই রাগের আসল কারণটা কি? এই রাগের আসল কারণ হচ্ছে আপনার এনার্জিকে তো সে ফিল করতে পারছে, কিন্তু তার মনে হচ্ছে বেশ আপনি তার কাছে আসতেন, আপনি তার কাছে এসে তার কাছে আবারও ইগনোর হতেন, তার ইগোকে স্যাটিসফাই করতেন। সেটা তো আপনি করছেনই না, উল্টে নিজের এনার্জি দিয়ে তাকে হন্ট করছেন। রেগে তো যাবেই, আর সেই সময় আপনার কথা মনে পড়লেই তার মনটা ভীষণ রাগান্বিত হয়। আর এই সময় যদি আপনি তার কাছাকাছি যান, তাকে গিয়ে কিছু বলেন, হতে পারে পুরো আউটবাস্টটা আপনার ওপরেই হলো। তার কারণে বলা হয়, যখন কাউকে ম্যানিফেস্ট করছেন, লাভ ভাইবস পাঠাচ্ছেন বা যা কিছু করছেন, তখন নিজে থাকতে সেই সময় তার সঙ্গে যোগাযোগ করবেন না। একান্তই যদি এক্ষেত্রে আপনার ফল্ট হয়ে থাকে, আপনার কোনো দোষ হয়ে থাকে, আপনার এইসব টেকনিক লেট গো হওয়ার পর কিছুদিন সময় দিন, অন্তত 2-4 দিন গ্যাপ দিন, তারপর নিজে থেকে গিয়ে তার সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাকে বোঝাতে পারলাম যে কেন কোনো ব্যক্তি আমরা যখন ম্যানিফেস্ট করি তাকে আমাদের থেকে সেই সময়টার জন্য দূর হয়ে যায়। যখন কাউকে ম্যানিফেস্ট করছেন সে আপনাকে ব্লক করে দিচ্ছে, আপনার থেকে দূর হয়ে যাচ্ছে, একদম দুঃখী হবেন না।
বরং আপনার খুশি হওয়া উচিত যে আপনার টেকনিক কাজ করতে শুরু করেছে, আপনার টেকনিকের এটা এফেক্ট হচ্ছে। আমরা ব্লক কাকে করি? যাকে আমরা সামনাসামনি ইগনোর করার সাহস পাই না, যাকে আমরা কোনোভাবে নিজের মন থেকে বের করতে পারি না, তাকেই তো আমরা ব্লক করি। এই ব্লক করাকে সেই একদম রেগে গিয়ে কারোর কথা শুনতে চাই না বা কারোর সাথে একদম পুরোপুরি চলে যেতে চাই, সেই ব্লক করার সাথে তুলনা করবেন না। অলরেডি যার সাথে আপনার কোনো ভালো রকম কানেকশন রয়েছে, অলরেডি যার সাথে আপনার ইমোশনাল যোগসূত্র রয়েছে, সে আপনাকে ব্লক করছে মানে এখানে কিছু না কিছু একটা গল্প রয়েছে, বোঝার চেষ্টা করুন। নেক্সট, অনেকেই আমাকে বলে বসেন যে যাকে ম্যানিফেস্ট করলাম, যাকে লাভ ভাইব্রেশন পাঠালাম, তার বদলে অন্য কেউ আমাকে এসে প্রপোজ করছে বা আমার প্রতি অ্যাটেনশন পে করছে, অন্য অনেক রকম বিষয় আর কি করছে, যেখান থেকে সেই ব্যক্তি আশাই করেনি যে তার কাছে প্রপোজ আসবে বা তার কাছে ভালোবাসা আসবে, অন্যান্য মানুষদের যোগাযোগ আসবে, সেই সমস্ত মানুষেরা সেই সময় তাকে যোগাযোগ করছেন। তাহলে বলি, যখন আপনি এই সমস্ত টেকনিকগুলো করছেন, আপনি নিজেকে আকর্ষণীয় করে তুলছেন এই ইউনিভার্সের চোখে। আপনি ভালোবাসা বলুন, আকর্ষণ বলুন, এই সমস্ত কিছু মেসেজ প্রথমে ইউনিভার্সকে পাঠাচ্ছেন, নিজের অবচেতনকে পাঠাচ্ছেন, তারপর সেখানে রিফ্লেক্ট হয়ে যেখানে আপনি পাঠাতে চান সেখানে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনি ভুলতে পারবেন, তাকে লেট গো করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সেখানে সঠিকভাবে যাবে না। কিন্তু যাদের কথা এই মুহূর্তে আপনার মাথাতেই নেই, কখনো তাদের কথা ভেবেছিলেন, কোনো অন্য তাদের সাথে সম্পর্ক রয়েছে, তাদেরকে তো আর আপনি মনের মধ্যে সারাক্ষণ চেপে রেখে বসে নেই, তারা আপনার মনে ন্যাচারালভাবে রয়েছে। তাই আপনার যে সমস্ত এনার্জিস তাদেরকে হিট করছে এবং তারা আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। এখানেও ভয় পাওয়ার মতন কোনো বিষয় নেই। আপনি তো জানেন আপনার কার সাথে কিভাবে মেলামেশা করা দরকার, আপনি সেই সমস্ত ব্যক্তির সাথে সেভাবেই মেলামেশা করুন, আপনি যেটা ঠিক বলে মনে করেন। এবং আপনি এটা লক্ষ্য করে দেখবেন যে যখন আপনি প্রায় যে ব্যক্তির জন্য এইসব টেকনিক করেছেন ইন্টেনশনালি, যখন আপনি প্রায় তার কথা ভুলেই যাবেন, তখনই তার কাছ থেকে আপনার কাছে যোগাযোগ আসবে, কল আসবে, বা যা কিছু আপনি শুনতে চান তখনই সেই সমস্ত কথাগুলো আপনি শুনতে পাবেন। নেক্সট আরও একটা কথা বলে রাখি এখানে, সেটা হচ্ছে যখনই আপনি কোনো রকম কোনো ইউনিভার্সের মেসেজ দেখতে পাবেন, যেরকম অ্যাঞ্জেল নাম্বারস দেখার পর ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই। আর আরও একটা কথা বলে রাখি, অনেকেই বলেন লেট গো করে দিয়েছি, অ্যাঞ্জেল নাম্বারস দেখছি, তার মানে কি আমার সাথে খারাপ কিছু হবে, সে কি আমার কাছে আর আসবে? তাহলে আপনাকে বলি, আপনি লেট গো করতেই পারেননি, বরং তাকে মনে করার নানান রকম অছিলা এখনও খুঁজছেন। যদি আপনি তাকে লেট গো করে দিতেন তাহলে এইসব অ্যাঞ্জেল নাম্বার আপনাকে দেখানো হতো না। নেক্সট হচ্ছে, যদি আপনি তাকে সাকসেসফুলি লেট গো করতে পারতেন, এইসব অ্যাঞ্জেল নাম্বার দেখার পর আপনার মনে এই ধরনের প্রশ্নও আসতো না যে অ্যাঞ্জেল নাম্বার দেখে ফেলেছি, 333 দেখে ফেলেছি, 111 দেখে ফেলেছি, তার মানে সে কি আর আমার কাছে আসবে না, বা আমার কি খুব খারাপ হবে? আপনার মাথায় এই ধরনের কথা আসতোই না যদি আপনি যে সমস্ত ব্যক্তিকে ম্যানিফেস্ট করছেন বা যা কিছু ম্যানিফেস্ট করছেন সেগুলোকে লেট গো করতে পারতেন। লেট গো করার অর্থ কি? লেট গো করার অর্থ কোনো ব্যক্তিকে পুরোপুরি ভুলে যাওয়া বা মন থেকে ডিলিট করে দেওয়া নয়। লেট গোর অর্থ সেই ব্যক্তিকে কেন্দ্র করে যাবতীয় ওয়ারি আছে, দুশ্চিন্তা আছে, সেটাকে লেট গো করা, সেই বিষয়টা সম্পর্কে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাওয়া। অর্থাৎ যে জিনিসটা আমার কাছে অলরেডি আছে সেটা নিয়ে আমি আর চিন্তাভাবনা করব কি? যে কোনো রকম অ্যাঞ্জেল নাম্বার বা যে কোনো রকম ইউনিভার্সাল মেসেজ আমাদেরকে ঠিক তখনই দেখানো হয় যখন আমরা টেকনিক তো করছি কিন্তু সেই জিনিসটা সম্পর্কে ভীষণ ডেসপারেট, আমরা বিলিভই করতে পারছি না যে ইউনিভার্স আদৌ আমাদের কথাবার্তা গ্রহণ করছে, আমরা যে টেকনিক করছি সেটা কি আদৌ তার কাছে পৌঁছচ্ছে, বা যেটা আমরা চাইছি সেটা আমাদের কাছে ঠিক কিভাবে আসবে, কখন আসবে, কেমন করে আসবে, এই সমস্ত বিষয়ে আমরা যখন অত্যন্ত ডেসপারেট এবং দুশ্চিন্তাগ্রস্ত হই, ইউনিভার্স তখনই আমাদেরকে অ্যাঞ্জেল নাম্বারস দেখায়। 111 আমরা তখনই দেখি যখন আমরা পুরোপুরি দিশাই হারিয়ে ফেলেছি, তখন ইউনিভার্স ওটা দেখিয়ে বলে না, তুমি ঠিক থাকো, তুমি ঠিক পথে এগোচ্ছ, তোমার লক্ষ্য এবার পূর্ণ হতে চলেছে, তোমার জীবনে এবার নিউ স্টার্ট আসছে, নতুন ভালো কিছু শুভারম্ভ হতে চলেছে। তবেই বলে আমরা
যাতে ডেসপারেট না হই, আমরা যাতে নিজের কাজ, নিজের ম্যানিফেস্টেশন নিশ্চিন্ত মনে করতে থাকি। কারণ নাম বারবার দেখছি তার মানে এই নয় যে সেই ব্যক্তি আজকেই আপনার কাছে একদম লাফাতে লাফাতে চলে আসবে বা আপনার চিন্তাভাবনায় সে ঘুমোতেই পারছে না, এরকম নয়। সে আপনার ভাবনা গ্রহণ করছে, চিন্তাভাবনার পর্যায়ে আপনি আছেন, কিন্তু এবার আপনার তাকে লেট গো করার দরকার। আপনি এবার সেই ব্যক্তির ভাবনায় অতিরিক্ত ভাবিত হচ্ছেন, যেটা আপনার জন্য ঠিক নয়। আপনার এবার সেই বিষয়টাকে লেট গো করার দরকার। অ্যাঞ্জেল নাম্বারস আমাদেরকে এই কারণেই দেখানো হয়। হ্যাঁ, প্রত্যেকটা নাম্বারসের কিছু না কিছু ভ্যালু রয়েছে, প্রত্যেকটা নাম্বারস আমাদেরকে কিছু না কিছু বলে, কিন্তু আমরা যদি প্রত্যেকটা নাম্বারস দেখার পর সেটাকে নিয়ে পজিটিভ অ্যাফার্মেশনস দিই, তাহলে যে কোনো নাম্বারই আমাদের ভালোর জন্য কাজ করবে। নেক্সট, আমরা যখন ম্যানিফেস্টেশনের জগতে আসছি তখনই এইসব নাম্বারস, নাম এসব নিয়ে মাথা ঘামাচ্ছি। ছোটবেলা থেকে আমরা তো অনেক নাম্বারস দেখেছি, সব কিছু নিয়ে যদি আমরা ভাবতাম আর সব কিছুর ফলাফলেই যদি আমাদের জীবনে কিছু না কিছু হতো, তাহলে তো আমরা পাগল হয়ে যেতাম। এতদিনে কি সুস্থ থাকতাম? কথাগুলো হয়তো একটু কড়া লাগতে পারে, কিন্তু যেটা বললাম সেটা ভাবার চেষ্টা করবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।